দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব সরকারের ব্যাংক বরোয়িং নিয়ে। আমরা দেখছি যে সরকার আসলে রেভিনিউ কম থাকার কারণে, যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই, এ কারণে রেভিনিউ আসছে না পর্যাপ্ত, যে কারণে সরকার ব্যাংকের উপর ধার বাড়িয়েছে। অ্যাকচুয়ালি ব্যাংক থেকে ধার করেই চলছে সরকার। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কি পরিমাণ ধার করছে ব্যাংক থেকে এবং এটার ইকোনমিক ইম্প্যাক্ট কি। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকে জানবো। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু রিসেন্ট ট্রেন্ডটা বলেন, সরকারের ধারের কি অবস্থা। আপনাকে ধন্যবাদ। যে আমাদের চলতি অর্থ বছরের আর শেষ হতে 4 দিন বাকি আছে। এই 24-25 অর্থ বছর। হ্যাঁ, চলতি 24-25 অর্থ বছরে এই অর্থ বছরে সরকারের ব্যাংকিং খাত থেকে মানে যে ঘাটতি বাজেট মেটাতে ঋণের লক্ষ্যমাত্রা ছিল 99,000 কোটি টাকা। আমরা যদি দেখি 15 দিন থাকতেই মানে যে জুন মাসের 15 তারিখে জুন মাসের 15 তারিখ পর্যন্ত আমরা দেখি গভর্নমেন্ট ইতিমধ্যে হচ্ছে 99,500 কোটি টাকা ঋণ নিয়েছে। তার মানে হচ্ছে গভর্নমেন্টের যে লক্ষ্যমাত্রার চেয়েও 500 কোটি টাকা অতিরিক্ত ব্যাংক খাত থেকে নিয়েছে। আমরা যদি আরেকটু দেখি ব্যাংক যদি গভর্নমেন্টের নেট ঋণ কিন্তু 99,500 কোটি টাকা, তবে গভর্নমেন্ট বেসরকারি ব্যাংক থেকেই নিয়েছে 1,22,000 কোটি টাকা। তার মানে বাকি টাকাটা কি করছে? বাকি 22,000 কোটি টাকা উল্টো বাংলাদেশ ব্যাংকের আগের ঋণ পরিশোধ করেছে। আমরা যদি অন্যান্য সময় দেখতাম যে বাংলাদেশ ব্যাংক থেকেও একটা ঋণের পরিমাণ ভালো একটা পরিমাণ থাকতো, বেসরকারি মানে তফসিলি ব্যাংকগুলো থেকেও ভালো পরিমাণে থাকতো। তো গভর্নমেন্ট ওভারঅল কন্ট্রাকশনের মনিটরি পলিসি একটা মাথায় রেখে একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি, দেশের ইকোনমিক পরিস্থিতি মাথায় রেখে গভর্নমেন্ট আপনার যেহেতু বেসরকারি খাতে বিনিয়োগ কম ছিল, তার কারণে হচ্ছে যে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছে এবং হচ্ছে যে ঋণের পুরোটাই নিয়েছে হচ্ছে মানে যে বেসরকারি ব্যাংকগুলো থেকে আর কি, তফসিলি ব্যাংকগুলো থেকে আর কি। তো আমরা যদি একটু দেখি যে বেসরকারি খাতে ঋণের কি অবস্থা বা ব্যাংকগুলো কি করছে, ব্যাংকগুলো কি বেসরকারি খাতে ঋণ না দিয়ে শুধু সরকারি খাতে ঋণ দিচ্ছে? হ্যাঁ, আপনার এই রিপোর্ট হয়েছে যে আপনি লিখেছেন যে ট্রেজারি বিল বন্ডের রেট 12% উপরে। তার মানে হচ্ছে যে এই মানে যে ট্রেজারি বিল বন্ডে ব্যাংকগুলো, আমাদের ব্যাংকগুলো গভর্নমেন্টকে ঋণ দিয়েছে আর কি, ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছে। তো এখানে আমরা যদি দেখি আপনার সর্বশেষ হচ্ছে এপ্রিল পর্যন্ত আমাদের যে ডেটা আছে বেসরকারি খাতের ঋণ, সেখানে হচ্ছে 7.50 ঋণের গ্রোথ, যেখানে হচ্ছে গভর্নমেন্টের লক্ষ্যমাত্রা হচ্ছে 9.8%। তার মানে হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। আর আমরা যদি এটা দেখি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণ প্রবাহ মানে যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তো এর অন্যতম কারণ হচ্ছে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যে সর্বশেষ 24-25 অর্থ বছরের যে বাজেটটা ঘোষণা করেছে, তার 1 থেকে 1.5 মাসের মাথায় গিয়ে কিন্তু সরকার পতন হয়েছে, যার পরবর্তীতে আমরা পুরো দেশের অবস্থায় তো আমরা দেখছি যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি এবং নতুন করে বিনিয়োগ করা, মানে যে ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ব্যবসায়ীরা মানে চিন্তা ভাবনা ছিল, নতুন বিনিয়োগ হয়ই নাই, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট একেবারে কমে গেছে আমরা যদি দেখি। এর ফলে হচ্ছে যে আমাদের বেসরকারি খাতে যে লক্ষ্যমাত্রা ছিল, ব্যাংকগুলোর কাছে তারল্য ছিল, কিছু ব্যাংকের কাছে তারল্য ঘাটতি হয়েছে, যেটা হচ্ছে যে আপনার ব্যাংকগুলোতে অনিয়মের কারণে। কিন্তু কিছু ব্যাংকের কাছে পর্যাপ্ত আপনার তারল্য ছিল। আপনার রিপোর্টই এসেছে প্রায় 30 থেকে 35% কিছু ব্যাংকের ডিপোজিট গ্রোথ হয়েছে। তার মানে হচ্ছে তাদের কাছে ডিপোজিট ছিল, তারা ডিপোজিটটা বেসরকারি খাতে বিনিয়োগ না করে এটা হচ্ছে গভর্নমেন্টের কাছে হচ্ছে বিল বন্ডে বিনিয়োগ করেছে। তো এটা যদি চলতে থাকে, এখন তো আমাদের বেসরকারি খাতে চাহিদা নেই, যেহেতু আমাদের অ্যাক্টিভিটিস নেই, ইকোনমিক অ্যাক্টিভিটিস বা এক্সপানশন কেউই করছে না। তো এটা আবার যখন যদি শুরু হয় তাহলে এবং সরকার যদি এই খাত থেকেই নিতে থাকে, তাহলে কি অবস্থা হবে? ব্যাংকাররা কি বলছে? আসলে আমাদের যে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেটের চাহিদাটা মেটানো হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংকিং খাত থেকে আর কি, আর বিদেশি ঋণের মাধ্যমে। তো আমাদের হচ্ছে এই বাজেটের ঘাটতি পূরণের অন্যতম লক্ষ্য থাকা দরকার হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তো এখন এখানে অর্থনীতিবিদরা, ব্যাংকাররা এই বিষয়টাই এখানে গুরুত্ব দিয়েছেন যে
এই যে চলতি অর্থ বছরটা যেভাবে গেল, এখানে নানা ধরনের সিচুয়েশনের কারণে হচ্ছে বিনিয়োগ কম হয়েছে। দিন দিন তো আমাদের আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হচ্ছে, তো সামনের দিকে তো হচ্ছে বেসরকারি খাতে ঋণের চাহিদা আরও বাড়বে। এই যে নতুন অর্থ বছরে সরকার বাজেট ঘোষণা করছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখানেও কিন্তু হিউজ পরিমাণে বেসরকারি ব্যাংকিং খাত থেকে তার ঘাটতি বাজেট মেটাতে ঋণের লক্ষ্যমাত্রা আছে। তো সরকার যদি তার লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ নেয়, অন্যদিকে যদি বেসরকারি খাতে ঋণ না যায়, সামনের দিকে তো ঋণের লক্ষ্যমাত্রা মানে ঋণের চাহিদা বাড়বে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের রেভিনিউ বাড়াতে হবে। অন্যদিকে হচ্ছে যদি রেভিনিউ না আসে, তাহলে হচ্ছে বেসরকারি খাতেরও চাহিদা থাকবে, অন্যদিকে সরকারেরও চাহিদা থাকবে। তখন হচ্ছে এখন ঋণের আপনার ইন্টারেস্ট রেট 14%, তখন হচ্ছে যে বেসরকারি খাতালারা এই ঋণ পেতে গিয়ে তখন আরও মানে যে বেশি রেট অফার করবে, ব্যাঙ্কগুলো বেশি রেট ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। এই ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার ফলে আমাদের মূল্যস্ফীতিতে আঘাত হানবে নতুন করে, যেটা আমরা দেখতেছি গত 3 বছরে কিন্তু আমাদের মূল্যস্ফীতি 10% উপরেই রয়েছে। সম্প্রতি আমরা যদি দেখি যে এপ্রিল পর্যন্ত এটা কিছুটা কমে 9.17 হয়েছে। তো আমাদের গভর্নমেন্টের তো লক্ষ্য হচ্ছে আগামী জুনের এই জুন নাগাদ হচ্ছে 8% নিয়ে আসবে, কিন্তু আমরা সেটা দেখতেছি না। এবং আগামী অর্থ বছরের মধ্যে 5% নিয়ে আসবে মূল্যস্ফীতি। তো এক্ষেত্রে আপনি যেটা বলছেন, এখানে গভর্নমেন্টের উচিত হবে যে এই যে এনবিআরকে আরও শক্তিশালী করা, আমাদের কর জাল আরও বাড়ানো, এখানে ডিজিটালাইজেশন করা, এদিকে গুরুত্ব দিতে হবে। মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনি যে বলছেন, ক্যাপিটাল মেশিনারি তো নেগেটিভ গ্রোথ আমরা দেখছি গত 2 বছর ধরে, যে কারণে ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই। তো এই বছরে আসলে কি ইম্পোর্ট কি বাড়ছে, আমাদের কোন ট্রেন্ড আমরা এখনকার মানে ট্রেন্ডটা, কারেন্ট ট্রেন্ডটা কি দেখা যাচ্ছে? আমরা যদি দেখি, আপনি ঠিক বলছেন যে আমরা এই গত 4-5 মাসের যদি আমরা ইম্পোর্ট দেখি, আমাদের ইম্পোর্ট নতুন ওপেনিংটা কিন্তু ভালো বাড়তির দিকে, 20% উপরে বাড়তির দিকে। সেটেলমেন্টও হচ্ছে আপনার বাড়তি রয়েছে, 10-11% বাড়তি রয়েছে। কিন্তু এক্ষেত্রে যে ইম্পোর্ট এলসি ওপেনিংয়ের মধ্যে আপনার কনজিউমার গুডস, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস আসতেছে, কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মেশিনারিজ আসতেছে না। তো সামনে যদি বিনিয়োগ বাড়ে, সামনে যদি নতুন বিনিয়োগের চাহিদা হয়, তখন হচ্ছে কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ, আমাদের যদি দেশে বিনিয়োগ বাড়াতে হয় তাহলে হচ্ছে আপনার ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট বাড়তে হবে, মানে যে নতুন কারখানা, শিল্প কারখানা তৈরি হতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে চিত্রটা দেখি, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ না আসলেও ক্যাপিটাল কনজিউমার গুডস এবং ক্যাপিটাল আপনার র মেটেরিয়ালস এটা ভালোই ইম্পোর্ট হচ্ছে। তো সামনে যদি পরিস্থিতি আরও ভালো হয়, তখন হচ্ছে যে আমাদের ব্যক্তি খাতে আমাদের বিনিয়োগ আরও বাড়বে। ওকে, ধন্যবাদ আপনাকে প্রিন্স আমাদের জন্য। দর্শক, সরকারের যে ব্যাংক থেকে ধার বাড়ছে তার কারণ হচ্ছে আমাদের রেভিনিউ শর্টফল, অর্থাৎ রেভিনিউ শর্টফলের অন্যতম একটি আমাদের ইন্ডিকেটর যে আমাদের দেশে ইকোনমিক অ্যাক্টিভিটিস চলছে না। ইকোনমিক অ্যাক্টিভিটিস না থাকার কারণে সরকার রেভিনিউ পাচ্ছে না, ফলে সরকার যে দেশ চালাচ্ছে সেটি ব্যাংক থেকে ধার করে, এবং প্রাইভেট সেক্টরে লোন যাচ্ছে না, অর্থাৎ প্রাইভেট বিজনেস বাড়ছে না, ফলে নতুন এমপ্লয়মেন্ট হবে না। নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন না হলে দেশে কিন্তু অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। সো এটা খুব বেশি ভালো লক্ষণ না। এটাই আসলে আজকে আলোচনার বিষয় ছিল। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।